নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি মটন কারি। সব থেকে সহজ পদ্ধতিতে এই মটন কারি আমি আপনাদের তৈরি করে দেখাবো। এভাবে যদি মটন কারি তৈরি করা হয় তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। মটন কারির জন্য নিয়ে নিচ্ছি 1 কিলো পরিমাণে মটন। এখন আমি মটন ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 100 ml টক দই। টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন খুবই ইজি, নিশ্চয়ই দেখতে পেলেন। আর ম্যারিনেশন হয়ে গেলে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। গ্রেভি বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা মটন কারি সরিষার তেল দিয়ে করবেন। এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলু দিয়ে একটু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ দিয়ে হালকা ভেজে নেব। রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আলুটি ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আমি এখন আলু ভাজি তুলে নেব। তাহলে মটন কারির জন্য আলু আমাদের রেডি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, 2টি লবঙ্গ, 2টি এলাচ ও 1টি দারুচিনির টুকরো আর 1টি তেজপাতা। গোটা মশলাগুলি 30 সেকেন্ড ভেজে নেব। যখন এই মশলা থেকে সুন্দর স্মেল আসবে তখন দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা পেঁয়াজ। আমি এখানে পাতলা করে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেস্ট বা চপ করেও ব্যবহার করতে পারেন। এই পেস্টটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা লালচে হয়ে যায়। এইবার দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এই আদা রসুন বাটাটি আমি 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে এর ভেতর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এবার এতে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে তেলটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট আবারও কষিয়ে নেব। যত ভালো করে মশলা ভাজবেন রান্নার টেস্ট তত বেশি হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মটনটা এখানে দিয়ে দেব। যে পাত্রে মটনটা রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে জল পরে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটি হাই করে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। 7 থেকে 8 মিনিট কষলে দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি খোসা সমেত 4 টুকরো পেঁপে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁপে ব্যবহার করলে মটন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কাঁচা পেঁপের ক্ষীর মটনকে নরম করতে সাহায্য করে। আপনারা খোসা ফেলে দেবেন না, খোসা সমেতই ব্যবহার করবেন, দেখবেন কোনো তেতো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটি লো রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমরা ঢাকিয়ে দেব। আমরা খাসির মাংস সবসময় ঢাকিয়ে রান্না করব। ঢাকিয়ে রান্না করলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে মাঝে মাঝে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 থেকে 6 মিনিট পর দেখবেন মটন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে।
আমি মটনে কিছু মশলা ব্যবহার করব। জয়িত্রী, জয়ফল, স্টার ফ্লাওয়ার। এই মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। আলু দেওয়ার পরে ভালো করে মটনের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। ভালো করে মটন কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আপনারা চাইলে এই পর্যায়ে প্রেসার কুকারেও মটনটি রান্না করে নিতে পারেন। গরম জল ব্যবহার করলে মটন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নার টেস্ট ভালো হবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন আমাদের মটন কারি কতটা সুন্দর হয়েছে। পর্যায়ে আমি গ্যাস অফ করে দেব। ফাইনালি মটন কারি আমাদের পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।